নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু রূপাস ফুড স্টোরি চ্যানেলে। আজকে করে দেখাবো তোমাদের খোয়া ক্ষীর। খোয়া ক্ষীর কিন্তু আমরা সবসময় দোকান থেকেই কিনে আনি, তবে আজকের রেসিপি দেখার পর আর দোকান থেকে কিনতে হবে না, বাড়িতেই বানিয়ে ফেলতে পারবে। আর খোয়া ক্ষীর দিয়ে আমরা বিভিন্ন ধরনের মিষ্টি বা বিভিন্ন রান্নায় ব্যবহার করে থাকি। চলো ঝটপট শুরু করে দিই আজকে খোয়া ক্ষীর বানানোর রেসিপি। প্রথমে কড়াইতে দিয়ে দিয়েছি 1 চামচ মতন ঘি। ঘিটাকে দিয়ে পুরো কড়াইতেই খুব ভালো করে ছড়িয়ে নিচ্ছি, যাতে যখন আমরা দুধ জাল করব দুধটা কিন্তু লেগে যাবে না নিচের থেকে, তাই খুব ভালো করে নেড়ে চেড়ে নিতেও সুবিধা হবে। তারপর এখানে আমি দিয়ে দিয়েছি দেখো দুধ। এখানে আমি ব্যবহার করেছি 750 ml দুধ। তার দুধটা আমি এখানে পুরোটাই দিয়ে দিচ্ছি কড়াইতে। তোমরা চাইলে এখানে গরুর দুধ দিয়েও তৈরি করতে পারো কিংবা প্যাকেট দুধ দিয়েও তৈরি করতে পারো। তা দুধটাকে এবার কিন্তু খুব ভালো করে অনবরত নেড়ে চেড়ে জাল করে নিতে হবে। দুধটাকে কিন্তু কোনো রকম সর পড়তে দেওয়া যাবে না, তাই অনবরত এটাকে কিন্তু নেড়ে চেড়ে নিতে হবে। সর পড়ে গেলে দুধের সেই খোয়া ক্ষীরটা কিন্তু খুব ভালো তৈরি হবে না, তাই আমাদের কিন্তু এই দুধটাকে অনবরত নেড়ে চেড়ে নিতে হবে। খুব ভালো করে দুধটাকে জাল দেব আর দুধটাকে ঘন করে নেব। আর সাইডে যদি কোনো রকম ক্ষীর জমতে থাকে তাহলে কিন্তু সেটাকেও দুধের সাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। তাই খুব ভালো করেই আমাদের দুধটা জাল দিতে হবে। তা ভালো করে আমি দেখো এখানে দুধটা জাল করে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটাকে হাইতে রেখেই কিন্তু আমি দুধটা জাল করে নিচ্ছি, তাতে দুধটা কিন্তু খুব তাড়াতাড়ি ঘন হয়ে আসবে। তবে অবশ্যই কিন্তু নাড়াচাড়া বন্ধ করলে কিন্তু হবে না, অনবরতই খুন্তিটা চালিয়ে যেতে হবে, যাতে দুধটা নিচে থেকে জমে না যায় বা সর যাতে ওপরে না পড়ে। তা দেখো খুব ভালো করে এইভাবে জাল করে নেবার পর আমি এখানে আমুল দুধের ব্যবহার করব। এখানে দেখো আমি 2 প্যাকেট আমুল দুধ ব্যবহার করব, যাতে দুধটা খুব তাড়াতাড়ি ঘন হয়ে আসবে। তোমরা চাইলে আমুল দুধ ছাড়া যদি করো তাহলে একটু বেশি টাইম লাগবে দুধটা ঘন হতে, তাই আমি ঝটপট যাতে দুধটা ঘন হয়ে আসে তার জন্য 2 প্যাকেট আমুল দুধ ব্যবহার করেছি, 10 টাকা দামের 2 প্যাকেট। এবার ভালো করে দুধটাকে আবার কিন্তু আমুল দুধটা আর এমনি লিকুইড দুধ কিন্তু খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এইভাবে কিন্তু অনবরত নেড়ে চেড়ে নিচ্ছি। আর সাইডে দেখবে যে দুধের একটা মানে ক্ষীর জমতে থাকে, সেটাকেও কিন্তু খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে, যাতে কড়াইটা একদমই পরিষ্কার হয়ে যাবে ক্ষীরটা বা খোয়া ক্ষীর তৈরি হওয়ার পর। তাই খুব ভালো করে কিন্তু দুধকে এভাবে নেড়ে চেড়ে জাল করে নিচ্ছি। এইভাবে কিন্তু দেখবে কিছুক্ষণের মধ্যেই দুধটা খুব তাড়াতাড়ি ঘন হয়ে এসেছে। আর তখনও কিন্তু খুব তাড়াতাড়ি কিন্তু খুন্তিটাকে চালিয়ে যেতে হবে, তাতে কিন্তু নিচের থেকে দুধটাকে কিন্তু একদম জমাট বাঁধতে দেওয়া যাবে না, তাহলে কিন্তু দুধটা নিচের থেকে এক জায়গায় কিন্তু লেগে যেতে পারে। তাই অনবরত দুধটাকে চালিয়ে যেতে হবে। এইভাবেই দেখো পরে দেখবে কত সুন্দর খোয়া ক্ষীরটা তৈরি হতে শুরু করেছে। এইভাবেই কিন্তু আমি অনবরত নেড়ে ছেড়ে নিয়েছি। আর এই সময় কিন্তু একদমই কিন্তু নাড়া বন্ধ করলে চলবে না। আর দুধটা ভালো করে মিশিয়ে নেওয়াতে দেখো কড়াইটা কিন্তু পরিষ্কারও হয়ে এসছে। এইভাবে বেশ কিছুক্ষণ নেড়ে চেড়ে নিচ্ছি। দুধের মধ্যে যা এক্সট্রা একটা জল ভাব থাকে সেটা যেন খোয়া ক্ষীরের মধ্যে না থাকে, তাহলে কিন্তু খোয়া ক্ষীরটা ভালো হবে না। তাই খুব ভালো করে কিন্তু এইভাবে একটু শুকিয়ে নিতে হবে। দেখবে খুব সুন্দর জমাট বেঁধে যাচ্ছে আর কড়াই থেকেও কিন্তু খুব সুন্দর ছেড়ে যাচ্ছে। তখনই বুঝতে হবে আমাদের খোয়া ক্ষীরটা কিন্তু একদম পারফেক্টভাবে রেডি হয়ে গেছে। তো দেখো এইভাবে যখন এক জায়গায় দলা করবে দেখবে খুব সুন্দর একটা জমাট বাঁধছে, তখনই বুঝতে হবে যে খোয়া ক্ষীর কিন্তু আমাদের রেডি। এবার এটাকে নামিয়ে নিতে হবে। তাই এইভাবেই কিন্তু আমিও কিন্তু তৈরি করে নিয়েছি। আর দেখো কত সুন্দর এটা কিন্তু জমাট বেঁধে আসে, তবে হালকা একটু জল ভাব আছে, তাই এটাকে খুব ভালো করে টানিয়ে নিচ্ছি জল ভাবটা। দেখো এইভাবে টানিয়ে নেবার পর যখন শুকিয়ে আসবে আমাদের খোয়া ক্ষীরটা রেডি হয়ে গেছে। এবার যে পাত্রটায় আমি নামাবো সেই পাত্রের মধ্যে একটু ঘি লাগিয়ে নিয়েছি, তাতে কি হবে খুব সুন্দর করে জমবে আর বার করতেও ভীষণ সুবিধা হবে। এবার এটাকে খুব সুন্দর করে আমি সেট করে নেব।
তোমরা চাইলে যে কোনো পাত্রে নামিয়ে নিতে পারো। আমি এরকমভাবে নামিয়ে নিচ্ছি একটা চৌকো শেপ দেওয়ার জন্য। খুব ভালো করে আমি খুন্তি দিয়ে এটাকে সেট করে নিচ্ছি। ওপরটাও সুন্দর করে একটুখানি সমান করে নেব, তাতে খোয়া ক্ষীরটা দেখতে কিন্তু খুব সুন্দর হবে। তা খুব ভালো করে এইভাবে কিন্তু খুন্তি দিয়ে সেট করে নিয়েছি। এবার এটাকে কিন্তু আমি একদম ঠান্ডা হওয়ার জন্য কিন্তু রেখে দেব। তোমরা চাইলে নর্মাল ফ্রিজেও রেখে দিতে পারো। আমি এমনিই রেখে দিচ্ছি এটাকে খুব ভালো করে, মানে যাতে জমাটো বেঁধে যাবে এবং ঠান্ডাও হয়ে যাবে। তারপর আমি দেখো এটাকে কিন্তু দেখাবো তোমাদের। ঢেকে রেখেছিলাম, কত সুন্দর কিন্তু এটা জমাট বেঁধে গেছে। ফ্রিজ ছাড়াই আমি রেখেছি, তাও কিন্তু খুব সুন্দর জমাট বেঁধে গেছে এটা। আর সাইড থেকেও কিন্তু ছেড়ে দিচ্ছে, যেহেতু এখানে ঘি লাগিয়ে রেখেছিলাম আগের থেকেই আমি। আর এটাকে কিন্তু এবার আমি একটা পাত্রের মধ্যে নামিয়ে নেব। তারপর তোমাদের দেখাচ্ছি যেটা কতটা পারফেক্টভাবে তৈরি হয়েছে। দেখো কত সুন্দর করে কিন্তু বেরিয়ে এসেছে এটা। আর যেহেতু এখানে ঘি দেওয়া ছিল, তাই খুব সুন্দর এটা বেরিয়ে এসেছে। আর কতটা সুন্দর জমাট বেঁধেছে দেখো। আর বাড়িতেই যদি এরকম সুন্দর খোয়া ক্ষীর তৈরি করে নেওয়া যায়, তাহলে দোকান থেকে বেশি দাম দিয়ে কেনার কিন্তু কোনো প্রয়োজনই পড়ে না। যেহেতু ঘি দেওয়া ছিল, তাই নিচটা একটু তেল তেলে ভাব রয়েছে। এবার আমি তোমাদের গ্রেট করেও দেখাচ্ছি যে এটা কতটা পারফেক্ট হয়েছে। দেখো কত সুন্দর কিন্তু ঝুরঝুরে হয়ে পড়ছে। গ্রেটার দিয়ে গ্রেট করার পরে ভেঙে কিন্তু যাচ্ছে না, তার মানে আমাদের খোয়া ক্ষীরটা কিন্তু খুব সুন্দর পারফেক্টভাবে তৈরি হয়েছে। আর দেখো কত সুন্দর কিন্তু ঝরঝর করে কিন্তু এগুলো পড়ছে। তাহলে এবার থেকে তোমাদের আর বাড়ি থেকে বা বাইরে থেকে দোকান থেকে আর খোয়া ক্ষীর কিনতে হবে না। খুব সহজে তোমরাও বাড়িতে বানিয়ে ফেলতে পারবে। আর এই খোয়া ক্ষীর কিন্তু বিভিন্ন ধরনের মিষ্টি এবং অনেক রান্নাতেও ব্যবহার করা হয়। আর আজকের এই খোয়া ক্ষীরের রেসিপি যদি ভালো লেগে থাকে, অবশ্যই বন্ধুরা একটা লাইক করে দিও। রেসিপিটা আরও অন্যান্য বন্ধুদের মাঝেও শেয়ার করে দিও, সে সমস্ত বন্ধুরাও যাতে এই হোমমেড খোয়া ক্ষীরের রেসিপিটি দেখতে পায়। আজ তাহলে এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো নতুন রেসিপির সাথে। আর অবশ্যই এইভাবে তোমরা বাড়িতে খোয়া ক্ষীর বানিয়ে রেখো, যে কোনো মিষ্টি বা যে কোনো রান্নাতেও ব্যবহার করতে পারবে। খুব ভালো থেকো সমস্ত বন্ধুরা। আর নতুন বন্ধু হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, অল বাটনটা ক্লিক করে রেখো। আমি যখনই নতুন ভিডিও আপলোড করব, সেই ভিডিও নোটিফিকেশান সবার আগে তোমার কাছে পৌঁছে যাবে। তুমি ভিডিওগুলো খুব সহজে দেখে নিতে পারবে। খুব ভালো থেকো, সুস্থ থেকো সমস্ত বন্ধুরা। এখানেই বিদায় নিচ্ছি, বাই।